হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বিশেষ করে তোমরা যারা নিট 2026 এক্সাম দিবে। ওকে, তোমাদের নিট 2026 এক্সাম দেওয়ার জন্য তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। ওকে, তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটা সাবজেক্টেরই সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে তোমরা যারা ওল্ড এনসিইআরটি পড়ছো। ওকে, এবং কিছু চ্যাপ্টার তোমাদের ডিলেট হয়ে গেছে ক্লাস 11 এবং ক্লাস 12। কোন কোন চ্যাপ্টার ডিলেট হয়ে গেছে সেটা আজকের এই ভিডিওতে বলবো, এবং কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে ওল্ড এনসিইআরটি থেকে, কোন কোন চ্যাপ্টার এবং কোন কোন টপিক পড়তে হবে সেটা আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকে আমি শুধু বায়োলজি বলবো। ওকে, বায়োলজি বলবো, এবং তোমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি আমি এটা কিন্তু পরে বলবো, পরে আলাদা একটা ভিডিও এনে আমি তোমাদের বলবো। আজকে আমি তোমাদের বায়োলজিটা কভার করছি। ওকে, তোমাদের ক্লাস 11 তোমাদের কোন কোন চ্যাপ্টার ডিলেট হয়ে গেছে, বিশেষ করে তোমরা যারা ওল্ড এনসিইআরটি পড়ছো। ওকে, ওল্ড এনসিইআরটি থেকে কোন কোন টপিক এবং চ্যাপ্টার ডিলেট হয়ে গেছে তোমরা যদি দেখো, তাহলে লিভিং ওয়ার্ল্ড যেটা হচ্ছে ট্যাক্সোনমিক এইডস যেটা রয়েছে সেটা কিন্তু সেখান থেকে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আসবে না 2026-এ। ওকে, নেক্সট রয়েছে তোমাদের প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমের মধ্যে বিশেষ করে এনজিওস্পার্ম এবং লাইফ সাইকেল থেকে কোশ্চেন আসবে না। ওকে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন থেকে আর্থওয়ার্ম। ওকে, অ্যানাটমি হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। নেক্সট হচ্ছে বায়োমলিকুলস, কনসেপ্ট অফ মেটাবলিজম অ্যান্ড লিভিং স্টেট, এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। ওকে, এবং ওল্ড এনসিইআরটি তোমরা যারা পড়ছো, এই যে টপিক এবং চ্যাপ্টারগুলোর কথা বলছি আমি তোমাদের, এগুলো কিন্তু তোমাদের পড়ার দরকার নেই, এখান থেকে কিন্তু 2026-এ কোনো কোশ্চেন আসবে না। ওকে, নেক্সট রয়েছে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, যেটা হচ্ছে এন্টায়ার চ্যাপ্টার রিমুভ, এটা পুরো চ্যাপ্টারটাই কিন্তু রিমুভ করে দিয়েছে, এবং হচ্ছে মিনারেল নিউট্রিশন, এটাও চ্যাপ্টারটা কিন্তু রিমুভ করে দিয়েছে। ওকে, এরপর তোমাদের রয়েছে প্ল্যান্ট গ্রো অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে হচ্ছে ফটোপ্যারাডিজম অ্যান্ড ভ্যানালাইজেশন। ওকে, নেক্সট 9 নম্বর হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, এই চ্যাপ্টারটাও রিমুভ করে দিয়েছে। অ্যান্ড হচ্ছে 10 নম্বর হচ্ছে নিউরোনাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, রিফ্লেক্স এয়ার অ্যান্ড রিফ্লেক্স অ্যাকশন, এটা এখান থেকে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আসবে না। এটা গেল তোমাদের ক্লাস 11। ওকে, এটা ক্লাস 11 গেল। এখন আলোচনা করব হচ্ছে ক্লাস 12। ক্লাস 12-এ তোমাদের কোন কোন চ্যাপ্টার রিমুভ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, এবং ক্লাস 12-এ কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে সেটাও বলবো। ওকে, এখন হচ্ছে তোমাদের ক্লাস 12 যদি তোমরা দেখো, তাহলে এইখানে তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে 1 নম্বর হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, যেটা এন্টারিক চ্যাপ্টার রিমুভ। ওকে, নেক্সট রয়েছে তোমাদের 2 নম্বর, যদি তোমরা দেখো 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজিক ফর এনহ্যান্সমেন্ট ইন ফুড প্রোডাকশন, এই চ্যাপ্টারটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, এবং তোমাদের এইখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এইখানে হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার, নেক্সট হচ্ছে মাইক্রো প্রোপাগেশন, সোমাটিক হাইব্রিডাইজেশন, অ্যান্ড হচ্ছে ম্যারিস্টেম কালচার। এই চারটা যে রয়েছে, এই চারটা কিন্তু তোমাদের এই যে বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন এখানে ঢুকিয়ে দিয়েছে এই চ্যাপ্টারটাতে। ওকে, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন যে চ্যাপ্টারটা রয়েছে এখানে কিন্তু তোমাদের প্লান্ট টিস্যু কালচার, মাইক্রো প্রোপাগেশন, সোমাটিক হাইব্রিডাইজেশন অ্যান্ড হচ্ছে ম্যারিস্টেম কালচার, এই চারটা ঢুকিয়ে দিয়েছে। ওকে, যেটা হচ্ছে বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশনে। এরপর তোমাদের যেটা পড়া যাবে না সেটা হচ্ছে ইকোসিস্টেমটা কিন্তু তোমাদের পড়া যাবে না। ওকে, নেক্সট রয়েছে এনভায়রনমেন্টাল ইস্যু যেটা রয়েছে, এটাও কিন্তু এই চ্যাপ্টারটাও কিন্তু রিমুভ করে দিয়েছে। এগুলো যে আমি তোমাদের বললাম এগুলো হচ্ছে ওল্ড এনসিইআরটি। ওকে, এগুলো হচ্ছে ওল্ড এনসিইআরটি। ওকে, এখন আমি তোমাদের বলছি কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। ওকে, এগুলো আমি তোমাদের বললাম ডিলেটেড চ্যাপ্টার। এখন বলবো কোন কোন চ্যাপ্টার পড়তে হবে ওল্ড এনসিইআরটি থেকে। দেখো, যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে, যে টপিকগুলো পড়তে হবে ওল্ড এনসিইআরটি থেকে, এক হচ্ছে লিভিং ওয়ার্ল্ড পড়তে হবে, হোয়াট ইজ লিভিং। ওকে, নেক্সট রয়েছে মরফোলজি পড়তে হবে, দ্য মডিফিকেশন অফ রুট, স্টিম অ্যান্ড লিভস। ওকে, মরফোলজি পড়তে হবে, মরফোলজি কী পড়তে হবে, মডিফিকেশন অফ রুট, স্টিম অ্যান্ড লিভস। ওকে, নেক্সট রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন পড়তে হবে, তার মধ্যে রয়েছে অ্যানিমেল টিস্যু অ্যান্ড ককরোচ ইনক্লুডিং ফক। ওকে, নেক্সট রয়েছে অ্যানাটমির মধ্যে প্ল্যান্ট টিস্যু পড়তে হবে, অ্যান্ড অর্গানিজম অ্যান্ড পপুলেশন, যেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। ওকে, এই টপিকগুলো কিন্তু তোমাদের ওল্ড এনসিইআরটি থেকে পড়তে হবে। এগুলো কিন্তু তোমরা নিউ যে এনসিইআরটি রয়েছে, নিউ এনসিইআরটিতে কিন্তু পাবে না। ওকে, ওল্ড এনসিইআরটি থেকে পড়তে হবে, এবং কোন কোন টপিকগুলো তোমাদের রিমুভ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে তোমরা একবার দেখে নাও, এবং যদি পারো তো স্ক্রিনশট মেরে রেখে নাও। ওকে, স্ক্রিনশট মেরে রেখে নাও, এটা তোমরা একবার স্ক্রিনশট মারো। ওকে, স্ক্রিনশট মেরে রেখে নাও। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমি এখানে কিন্তু নিট রিলেটেড ছোটো থেকে বড় সকল আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।